ঈদের আসলে তাৎপর্যই তো সেটা যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসাথে আনন্দ করব এবং এই যে আজকে দর্শকরা যে দেখতে এসেছে আমি আসলে অভিভূত। সবাই আমাদের গুণী স্বনামধন্য অ্যাক্টরস, তারা যে এই ছবি করতে রাজি হয়েছেন বা একসাথে আমরা করেছি তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আসলে সত্যি কথা যেটা যে মানে আমি সবসময় চেয়েছি যে মানে ওই যে যেটা 90 দশকে আমরা যেমন টিভিতে বসে সবাই একসাথে ফ্যামিলির মিলে নাটক দেখতাম আর কি, তো এখন তো আমাদের দেখার অভিজ্ঞতা বা মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, যে এখন দেখা যায় যে আমরা মোবাইলেই নিজের মতো দেখে ফেলি বা ল্যাপটপে, মানে এখন কিন্তু আর সবাই মিলে একসাথে আর দেখা হয় না। তা আমার সবসময় মনে হচ্ছিল যে হুমায়ূন আহমেদের নাটক যেরকম আমরা দেখতাম এখন কি আবার সেরকম আবার ফিরে আনা যায় নাকি, যে ঈদের এই সময়টাতে মানুষ সবাই একত্রে মিলে আনন্দ করবে। ঈদের আসলে তাৎপর্যই তো সেটা যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসাথে আনন্দ করবো আর কি। তো ওইটা মাথায় রেখে আমার কাছে মনে হয়েছিল যে ওকে, তাহলে আমরা এরকম একটা চেষ্টা করে দেখি যে এরকম একটা ছবি বানাবো যেটা ফ্যামিলি সবাই মিলে আবার ওই একই রকমভাবে সবাই মিলে দেখবে। এবং ওই 90 দশকে যেখানে আমার স্কুল লাইফটা তো 90 দশকে কেটেছে, আমি চাচ্ছিলাম যে ওটাকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই নস্টালজিয়া। তো ওই জায়গা থেকেই আসলে এই ছবিটা আসলে করেছি বা করার চেষ্টা করেছি। ছবি তো আসলে একা করা হয় না, আমার সাথে আমার রাইটার অ্যান্ড কলা কুশলী সবাই মিলেই আমরা আসলে এটা করেছি এবং খুবই আনন্দ নিয়ে করেছি। এবং এই যে আজকে দর্শকরা যে দেখতে এসেছে আমি আসলে অভিভূত আর কি। দর্শকদের আপনারাও তো দেখলেন আর কি, যে তাদের যেই মানে অনুভূতি তারা প্রকাশ করছে, আসলে এটাই চাচ্ছিলাম যে কিভাবে আসলে সবাই মিলে আবার একসাথে আমরা ছবি দেখতে পারি এবং আনন্দ করতে পারি, এটাই উদ্দেশ্য ছিল। এই যে যখন চিত্রনাট্য লেখা হয়ে গেল তো তখন তো সবাইকেই পেয়ে গেলাম আর কি। মানে এটা আসলে খুব যে চিন্তা করে করেছি এরকম না, কিন্তু আবার একই সাথে যখন একটা চিত্রনাট্য লেখা হয় তখন সেই অনুযায়ী মানে ছোট বড় মানে বিভিন্ন বয়সী তো আমাদের চরিত্রের প্রয়োজনে সবাইকে নিয়েছি আর কি। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার আপনারা জানেন এনারা সবাই আমাদের গুণী স্বনামধন্য অ্যাক্টরস, তারা যে এই ছবি করতে রাজি হয়েছেন বা একসাথে আমরা করেছি তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। এটা ভয়ঙ্কর, আমি আসলে প্রথম আপনার কাছে শুনলাম, কারণ আমি নিজেই আজকে দেখতে এসেছি। ইনফ্যাক্ট আসলে আমি নিজে আজকে টিকিট পাইনি। এই যে এখানে সিনেপ্লেক্স ভাই আসেন এদিকে, এই যে ভাই আছেন, আজকে ওনাকে অনেক বিরক্ত করছি আর কি। ওনাকে অনেক বিরক্ত করে আমরা যারা টিকিট পাইনি আমরা একটু এই আপনার ইয়েতে বসে দিই, সিঁড়িতে বসে টসে দেখলাম আর কি ছবিটা। এবং আসলে খুব জেনুইন। আমি কালকে আমি নিজে আসলে দেখিনি, আজকে দেখলাম। সো মানুষের আপনি যেটা বললেন মানুষের এই অনুভূতি, এটা শুনে আমি তো ইমোশনালি হয়ে যাচ্ছি। আমি তো সবসময়ই চাই যে আপনি আমার পূর্ববর্তী যে কাজগুলো যদি দেখেন তাহলেও দেখবেন যে আমার সবসময় আমার আগ্রহ হচ্ছে যে কীভাবে আসলে মানে এমন কিছু আমি বানাতে চাই যেটা 9 থেকে 90 বছর বয়সী সবাই যেন উপভোগ করে আর কি। তো আমি আমার সামনের দিনগুলোতেও আসলে এখানে আসলে অন্য হিট ফ্লপ এটা আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ না, মানুষ উপভোগ করছে সবাই মিলে আর কি, এটাই সার্থকতা। আর সব ছবি যে সার্থক হবে এরকমও না, এটা কোয়াইট ইম্পসিবল, আমরা সবাই জানি। কিন্তু আমি চেষ্টা করে যাব আগামী বছরও এরকম কিছু করতে যেটা সবাই মিলে একসাথে দেখতে পারে।